আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নজির দেখিয়ে দিয়েছে। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে সৈয়দপুরের ময়দানে ইসলাম বিরোধীরা, আউলিয়া কেরামের দুশ্মনেরা রক্ত জড়িয়েছিল। তারা বলেছিল, তুমি যদি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বন্ধ করে দাও, তোমাকে আমরা মারব না। বলুন না নাউজুবিল্লাহ। তারা বলেছিল, তুমি যদি যাল্লিন পড়ো, আজ থেকে যদি তুমি যাল্লিন বন্ধ করে দাও, তোমার উপর আর কোনো আঘাত করা হবে না। আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা আমি ফুলতলি সাহেব কখনো বলা বন্ধ করব না। বলুন না সুবহান। এরপরে আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, তুমি যাল্লিন পড়ো। আল্লাহর ওলি বলেছিলেন, না আমি যাল্লিন পড়ব না, আমি দাল্লিন পড়ব। আমি যাদ পড়ব না, যাদ নামে কোনো অক্ষর নাই, আমি দাদ পড়ব। আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির রক্তের বদৌলতে আজ বাংলা নয়, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জমিনে মিলাদ কিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। বলুন ঠিক কিনা? এই বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যাল্লিন পড়া হতো, বিভিন্ন মসজিদের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন স্পষ্টভাবে প্রকাশ্যভাবে পড়া হতো। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ওনার সংগ্রামের মাধ্যমে এই বাংলার জমিন থেকে যাল্লিন উঠে গেছে, দাল্লিন প্রতিষ্ঠা হয়ে গেছে। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে সত্যিকার অর্থে যদি আমার নবীর প্রতি আপনার মহব্বত থাকে, আমার নবীকে যদি আপনার জানের চাইতে বেশি মহব্বত করে থাকেন, তাহলে আমার নবীর কথা আপনি মানবেন। আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু নবীর মহব্বত আপনার কলব থেকে সরে যাবে না। কারণ আমার জীবনের চাইতে নবীর মহব্বতের দাম অনেক বেশি। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই জন্য সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে প্রতিদিন কমপক্ষে 200 বার নবীর প্রতি দুরূদ শরীফ পড়বা। কতবার? 200 বার কমপক্ষে, যদি সম্ভব হয় এর চাইতে আরো বেশি পড়বা। নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে কি হয়? যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে নবীর প্রতি মহব্বতের কানেক্ট পয়দা হয়, সম্পর্ক তৈরি হয়। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের যত বেশি মহব্বত, তারা অধিক পরিমাণে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের মহব্বত আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কোথায়? আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যদি আমরা দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুরূদ শরীফ আল্লাহর হাবিবের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আর যদি কোনো উম্মত মহব্বতের সাথে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারে, সে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশের জমিনে হোক অথবা ভারতের জমিনে হোক অথবা পাকিস্তানের জমিনে হোক, যেখানেই আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, যদি মহব্বত নিয়ে আমার নবীর প্রতি মহব্বত রেখে রাউদায়ে আতহারের প্রতি ধ্যান দিয়ে কোনো মানুষ যদি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারে, ওই দুরূদ শরীফ পৌঁছানোর জন্য কোনো ফেরেশতার প্রয়োজন হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি রাউদায়ে আতহারের মধ্যে শুয়ে শুয়ে তার উম্মতের সেই দুরূদের আওয়াজ শুনতে পান। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে নবীর প্রতি মহব্বত পয়দা হয়ে যাবে। আর নবীর প্রতি মহব্বত পয়দা হয়ে গেলে আমরা নবীকে সহজে অনুসরণ করতে পারব।